আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমার আরও একটি ব্লগের সাথে তোমাদেরকে অনেক স্বাগতম জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো সকালে রোজকার মতন বাসি কাজবাজ হয়ে গেছে, আর এখন রান্নার পরের বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। এখন বাসনগুলো সব মেজে নেব। তারপর আরও অনেক কাজ পড়ে আছে, আবার রান্নাও করতে হবে। তোমাদের আজ একটা কথা বলি। আমাদের জীবনে অনেক বাধা বিঘ্ন আসবে, তবে তা আমরা যদি কাটিয়ে উঠতে পারি তবেই কিন্তু আমাদের জীবন উত্তম। ঠিক তেমনই এমন কিছু মানুষ আসবে আমাদের জীবনে যারা কখনোই হয়তো আমাদের ভালো সহ্য করতে পারবে না, আমাদের ভালো চাইবে না, আমাদের নিয়ে অনেক কথা বলবে, কিন্তু আমাদের সে সমস্ত কথায় কান না দিয়ে এগিয়ে যেতে হবে। তুমি যদি এসব কথা মনের মধ্যে গেঁথে নাও তবে তুমি পিছিয়ে পড়বে। হ্যাঁ জানি, কষ্ট তো একটু হয়। কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তেমনই যদি তুমি ভালো থাকতে চাও তবে তোমাকে তো কিছু ত্যাগ করতেই হবে। যাই হোক, সবার জীবনে কিছু না কিছু ঘটে থাকে। সব মায়া কাটিয়ে যদি নিজেকে ভালো রাখতে পারো তবে তুমি সারা জীবন ভালো থাকবে, সুখে থাকবে। যাই হোক, এমনই এখন আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলোও মাজা হয়ে গেল, আর বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেল, জল ভরাও হয়ে গেল। তো চলো বোতলগুলো এখন নিয়ে ঘরে চলে যাই। সকালে এখন নিয়ে বসেছি ম্যাগি। আজকে অনেক দিন পরে মনে হলো না একটু ম্যাগি খাই। অনেক দিন খাই না, ভালো লাগে না এখন অতটা। আমি অবশ্য ওই সুপি ম্যাগিটা খাই না, আমি একটু শুকনো শুকনো হয় সেটাই পছন্দ করি। এটা ম্যাগি নয়, এটা হচ্ছে ইপি। ম্যাগিটা আমার ভালো লাগে না, ইপিটাই আমি খাই খেলে পরে। তো এখন আমি রান্নার দিকে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এদিকে এই যে পটল কেটে নিয়েছি, এটা তেল পটল করব। আর ছোট ছোট করে এদিকে দেখো আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে ডিমের তরকারি করব। ডিমের তরকারি মানে অমলেট করে তরকারি করব। আর ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, ভাবলাম তরকারিটা হতে হতে জামা কাপড়গুলো কেচে নিই। আজকে এখনো ভাত বসাইনি, আজ ভাবলাম ভাতটা সবার শেষে বসাই। ভাতটা বসিয়ে তারপরে চলে যাব স্নান করতে। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেব। আজকে পুকু স্কুল যেতে পারেনি। আজকে স্কুল যাওয়ার সময় সেই একই রকম বৃষ্টি নেমে গেছে, তাই জন্য আজকে আর স্কুলটা যাওয়া হলো না। তাই ওর স্কুল ড্রেসটাও কেচে নিচ্ছি। একদিন পড়েছে জানো তো, বেশি দিন হয়নি, একদিনই কালকে সবে পড়ে গেছে, সোমবার ছিল। আর একদিনেই কীরকম নোংরা করে ফেলেছে, তাই ভাবলাম কেচেই দিই। বাচ্চা মানুষ তো অত বোঝে না। তো আমি এখন জামা কাপড়গুলোতে কমফর্ট দিয়ে দেবো। বর্ষাকালে কমফর্ট না দিলে জামা কাপড় তো শুকায় না, আর কেমন যেন একটা ব্যবসা গন্ধ হয়ে যায়। তো চলো জামা কাপড়গুলো কেচে এখন জামা কাপড়গুলো মেলে নেব। তো আমি এখন ঘরে চলে এসেছি, ঘরে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি, সব রান্না বান্না আমার হয়ে গেছে। আর এখন আমি চলে যাব সোজা স্নানে। তো আমি এখন স্নান টান করে চলে এসেছি, আর আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। চলো তোমাদের দেখাই যে কি রান্না হয়েছে, লাঞ্চে কি কি রয়েছে। তো সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ভাত, এক হাঁড়ি ভাত, এখানে গরম গরম ভাত রয়েছে। আর এখানে রয়েছে মুসুর ডাল, আর এইটা হচ্ছে তোমার তেল পটল, দেখিয়েছিলাম রান্না করার সময় যেটা করব। এই যে তেল পটল করেছি। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর আরেকটা জিনিস রয়েছে এই যে
এই যে এটা কি বলো তো, এই যে ডিমের অমলেট করে তরকারি করা হয়েছে। তো এই হলো আজকের মেনু, এইগুলোই রান্না করা হয়েছে। তো চলো খেয়ে নিই আমি এখন, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজে রাত 8টা, আর তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসেছে। এখন ওকে আমি একটু দুধের মধ্যে হলুদ গুলে দিচ্ছি। ওর গা হাত পাটা প্রচণ্ড ব্যথা হয়েছে। গা হাত পা ব্যথা হলে এরকম দুধের মধ্যে হলুদ দিয়ে খেয়ে দেখবে, অনেকটা উপকার হয়। আর ওদিকে ওকে দুধটা দিয়ে দিয়েছি, আর এখন আমি বসেছি কুরকুরে খেতে। এই কুরকুরেটাই আমার খুব ভালো। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ভিডিওটা বারান্দায় এসে এন্ড করছি, কারণ ঘরে টিভি চলছে, তো আওয়াজ হচ্ছে, এখানেও হয়তো শুনতে পাচ্ছ একটু একটু। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যদি তুমি নতুন হয়ে থাকো। তো আজকে এত দূরই, আসছি এবার অন্য একটা ভিডিওর সাথে। টাটা।